সকলকে জয় যিশু, হালেলুয়া। তোমাদের সবাইকে রিড বাইবেল ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজ আমরা লুক লিখিত সুসমাচার 15 অধ্যায় 1 থেকে 32 পদ পর্যন্ত লেখা যে হারানো মেষ ও হারানো সিকি ও হারানো পুত্রের বিষয়ে যে যে দৃষ্টান্তটি রয়েছে সেটা প্রভু যিশু যে বলেছেন তা নিয়ে আমরা আলোচনা করব। এটা সেই সময়ের কথা যখন প্রভু যিশুর কাছে অনেক কর আদায়কারী ও পাপী লোকেরা প্রায় যিশুর কথা শোনার জন্য আসতো। এতে ফরিসিরা ও ব্যবস্থার শিক্ষকরা এই বলে তাদের অসন্তোষ প্রকাশ করতে লাগলো, এই লোকটা জঘন্য পাপী লোকেদের সঙ্গে মেলামেশা ও খাওয়া দাওয়া করে। তখন যিশু তাদের কাছে এই দৃষ্টান্ত দিলেন, যদি তোমাদের মধ্যে কারোর 100 ভেড়া থাকে, তার মধ্য থেকে একটা হারিয়ে যায়, তবে সে কি মাঠের মধ্যে বাকি 99টা রেখে যেটা হারিয়ে গেছে তাকে না পাওয়া পর্যন্ত খোঁজ করে না? আর যখন সে ওই ভেড়াটাকে খুঁজে পায় তখন তাকে আনন্দের সঙ্গে কাঁধে তুলে নেয়। তারপর বাড়ি এসে তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে ডেকে বলে, এসো আমার সঙ্গে তোমরা আনন্দ করো, কারণ আমার যে ভেড়াটা হারিয়ে গিয়েছিল তাকে আমি খুঁজে পেয়েছি। আমি তোমাদের বলছি, ঠিক সেইভাবে 99 জন ধার্মিক যাদের মন পরিবর্তনের প্রয়োজন নেই, তাদের থেকে একজন পাপী যদি ঈশ্বরের কাছে মন ফিরায়, তবে তাকে নিয়ে স্বর্গরাজ্যে মহা আনন্দ হয়। ধরো কোনো একজন স্ত্রী লোকের 10টা রূপোর সিকির একটা হার ছিল, তার মধ্যে থেকে সে যদি একটা হারিয়ে ফেলে, তাহলে সে কি প্রদীপ জেলে সেই সিকিটা না পাওয়া পর্যন্ত ঘরের প্রতিটি জায়গা ভালো করে ঝাড় দিয়ে খুঁজবে না? আর যদি তা পায়, আর যখন সে সেটা খুঁজে পায়, তার বন্ধু বান্ধবদের এবং প্রতিবেশীকে ডেকে বলে, এসো আমার সাথে আনন্দ করো, তা আমি খুঁজে পেয়েছি যে একটা সিকি আমার হারিয়ে গিয়েছিল। আমি তোমাদের বলিতেছি, ঠিক এইভাবে একজন পাপী যখন মন ফিরায়, তখন ঈশ্বরের স্বর্গদূতের সামনে স্বর্গরাজ্যে মহা আনন্দ হয়। এরপর যিশু বললেন, একজন লোকের 2টি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়বে তা আমাকে দিয়ে দাও। তখন বাবা 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পর ছোট ছেলে তার সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে শৃঙ্খল জীবনযাপন করে সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিল। তার সব টাকা পয়সা খরচ হয়ে গেল। সেই দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, আর সেও অভাবে পড়ল। তাই সে সেই দেশের এক ব্যক্তির কাছে দিন মজুরির একটা কাজ চাইল। সেই ব্যক্তি তাকে তাহার শুয়োরগুলো চড়াবার জন্য মাঠে পাঠিয়ে দিল। শুকরগুলো যে শুটি খায় তা খেয়ে সে তার পেট ভরাতে চাইতো, কিন্তু কেউ তাকে তাও দিত না। শেষ পর্যন্ত একদিন তার চেতনা হলো, আর সে বলল, আমার বাবার কাছে কত মজুর পেট ভরে খেতে পায়, আর এখানে আমি খিদেতে জ্বলে মরছি। আমি উঠে আমার বাবার কাছে যাব, তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে অনেক পাপ করিয়াছি। তোমার ছেলে বলে পরিচয় দেবার কোনো যোগ্যতা আমার নেই। তোমার চাকরদের একজনের মতো করে তুমি আমাকে রাখো। এরপর সে উঠে তার বাবার কাছে গেল। যখন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আছে, বেশ কিছুটা মানে তার বাবার বাড়ি থেকে কিছুটা দূরে আছে, সেই সময় এমন সময় তার বাবা তাকে দেখতে পেল। বাবার অন্তর দুঃখ ভরে গেল। বাবা দৌড়ে গিয়া ছেলেটার গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন করলো। ছেলে তখন তার বাবাকে বলল, বাবা, আমি ঈশ্বরের দৃষ্টিতেও তোমার কাছে অনেক পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেবার যোগ্যতা আমার নেই। কিন্তু তার বাবা চাকরদের ডেকে বলল, তাড়াতাড়ি করো, সব থেকে ভালো জামাটা নিয়ে এসো, একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও, হিষ্টপিষ্ট একটা বাছুর নিয়ে এসো, সেটা কাটো, আর এসো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি ও আনন্দ করি। কারণ আমার এই ছোট ছেলেটি মারা গিয়েছিল, আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে। এই বলে তারা সকলে আনন্দ করতে লাগলো। সেই সময় তার বড় ছেলে মাঠে ছিল। বাড়ির কাছাকাছি এসে সে বাজনা ও নাচের শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এসব হচ্ছে কেন? চাকরটি বলল, আপনার ভাই এসেছে, আপনার ছোট ভাই ফিরে এসেছে, আর সে সুস্থ শরীর নিরাপদে ফিরে এসেছে বলে আপনার বাবা হিষ্টপিষ্ট বাছুর কেটে ভোজের আয়োজন করেছেন। এই শুনে বড় ছেলে খুব রেগে গেল। সে বাড়ির ভেতরে যেতে চাইল না। তখন তার বাবা বেরিয়ে এসে তাকে সান্ত্বনা দিল, কিন্তু সে তার বাবাকে বলল, দেখো, এত বছর ধরে আমি তোমাদের সেবা করছি, কখনো তোমার কথা অবাধ্য হইনি। তবু আমার বন্ধুদের সঙ্গে একটু আমোদ করার জন্য তুমি আমায় কখনো একটা ছাগলও দাওনি। কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পেছনে তোমার টাকা উড়িয়ে দিয়েছে, সে যখন এলো তখন তুমি তার জন্য হিষ্টপিষ্ট বাছুরটিকে কাটলে। তারপর তার বাবা তাকে বললেন, বাছা,
তুমি তো সব সময় আমার সঙ্গে সঙ্গে আছো, আর আমার যা কিছু আছে সবই তো তোমার। কিন্তু আমাদের আনন্দিত হয়ে উৎসব করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে। তাহলে আমরা এই লোকলিখিত সুসমাচার 15 অধ্যায় 1 থেকে 32 পদ পর্যন্ত আমরা এটাই এখান থেকে বুঝি যে ঈশ্বর কোনো ধার্মিকদের তুলতে আসেনি। 99টা মেসের জায়গায় 99টা এই একটা মেসকে খোঁজার জন্য ঈশ্বর, প্রভু যিশু ঈশ্বর সেই একটিকে খোঁজার জন্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে ফেলে। আর যদি সে মন ফেরায় আর যখন তাকে পায়, তখন স্বর্গরাজ্যে আনন্দ হয়। আর এখানে একটি সিকি যে বলেছে, একটা মেয়ের কাছে 10টি সিকি ছিল, রূপোর সিকি। সেখান থেকে একটা সিকি হারিয়ে গেলে সে তোলপাড় ঝাড় দিয়ে মোমবাতি জেলে সবকিছু জেলে সে খোঁজার চেষ্টা করে, আর যখন পায় সে আনন্দিত হয়। তেমন আমরা পাপী, যখন আমরা পাপে ছিলাম তখন আমরা জানতাম না ঈশ্বরের বিষয়। যখন ঈশ্বরের কথা জানতে পারলাম, যখন ঈশ্বরের কাছে মন ফেরালাম, তখন আমরা যতগুলো আত্মা আমরা যখন ঈশ্বরের কাছে মন ফিরিয়েছি, তখনই ঈশ্বর স্বর্গরাজ্যে আনন্দ করেছে যে না, আরেকটা আমার সন্তান ফিরে এসেছে আমার কাছে। আমাদের ঈশ্বর সব থেকে সর্বশক্তিমান, তিনি আমাদেরকে তার ভালোবাসাকে দেখাচ্ছেন। এখানে দেখাচ্ছে দুটো ছেলে, একটা বাবার দুটো ছেলে ছিল। ছোট ছেলেটি বলল যে বাবা, সম্পত্তির ভাগাভাগি করে দাও। তখন ছোট ছেলেটি সেই সম্পত্তির ভাগ পেয়ে সে সবকিছু বিক্রি করে দিয়ে বাইরের দেশে চলে গেল। যখন বাইরের দেশে গেল, বাইরের দেশে টাকা পয়সা সব যা কিছু ছিল সে সব কিছু উড়িয়ে দিয়ে সবকিছু উল্টোপাল্টা মদের নেশায়, উল্টোপাল্টা ড্রাগ নেশায়, উল্টোপাল্টা বাজে ব্যভিচার করে শেষ হয়ে গেল। তারপর যখন সেই দেশে দুর্ভিক্ষ দেখা দিল, তখন সে নিঃস্ব হয়ে গেল। তখন সে একটা ওই দেশে একটা লোকের কাছে গেল, সেখানে তার মজুরের কাজ করবে বলে মজুরের কাজ পেলো, ভেড়া চড়াবার কাজ পেলো। সেই ভেড়া চড়িয়ে সে সেই 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 শুকর পালের যে খাবার, সেই খাবার খাওয়ার জন্য সে চেষ্টা করলো, সেই খাবারও খেতে পারলো না, দুর্ভিক্ষ ওখানে। তাহলে তখন সে মনে করলো যে আমার বাবার জায়গায় তো কত মজুর কাজ করে, তারা যেভাবে থাকে আমিও আমার বাবার কাছে গিয়ে সেই রকম ভাবেই থাকবো। তখন সে যখন ফিরে এলো, তখন সে সব ভেবে টেপে যখন ফিরলো, তখন তার বাবা দূর থেকে দেখতে পেয়ে আলিঙ্গন করলো এবং করে ছেলেটাকে বললো যে সব থেকে নতুন জামাটা, নতুন জুতো, নতুন সবকিছু নিয়ে এসো, আর হিষ্টপিষ্ট বাছুরটিকে মারো, মেরে আজ আনন্দ করো, আজ আমাদের আনন্দের দিন। এইভাবে আমাদের ঈশ্বর, আমরাও যখন মন ফিরে আনন্দের সঙ্গে ফিরে আসি, তখন আমাদের ঈশ্বর, সর্বশক্তিমান পিতা ইহোবা, পিতা পরমেশ্বর, প্রভু যিশু আমাদের জন্য সব থেকে বড় বড় জিনিসগুলো রাখেন। যখন আমরা মন ফেরাই, তখন আমরা নতুন বিশ্বাসী হই, তখন আমাদের ঈশ্বরের কাছে যা কিছু চাচ্চা করি, যা কিছু প্রার্থনা করি, তাই পেয়ে থাকি। আর আমাদের ঈশ্বর আলাদা লেভেলের ঈশ্বর, সে সৃষ্টির কোনো কিছুর মধ্যে পড়ে না, সে আলাদা লেভেলের ঈশ্বর। আর আমাদের তখন সেই ছোট ছেলেটা যখন এলো, তখন তার জন্য অত আমোদ প্রমোদ, অত নাচ গান হলো। বাইরে থেকে তার বড় দাদা বাইরে থেকে এসে যখন শুনতে পেলো যে তার জন্য এত কিছু হচ্ছে, তখন সে যখন জানতে পারলো যে তার ছোট ভাই ফিরে এসেছে, তখন সে বললো তার বাবাকে যে আমি তো তোমার জন্য এত কিছু করেছি, তবু তুমি কেন এত কিছু করছো? তখন সেই বড়দাকে বলল যে বাবা, আমার যা কিছু সবই তো তোর, তুই তো আমার সঙ্গে সঙ্গে ছিলি। কিন্তু আমাদের আনন্দ করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে। তাহলে আমাদের ঈশ্বর, যখন আমরা মন ফিরিয়েছি, যখন আমরা আনন্দ করি, যখন আমরা তার কাছে যাত্রা করি, যখন পাই, যখন আমরা আনন্দিত হই, তখন আমাদের ঈশ্বরের কাছে সেই ঈশ্বর আরো কত আনন্দিত হন। সেই ঈশ্বরের স্বর্গরাজ্যে যখন আমাদের নতুন কোনো আত্মা, নতুন কোনো সন্তান মন ফিরিয়ে আসে ঈশ্বরের কাছে, তখন ঈশ্বর স্বর্গরাজ্যে অতি পরিমাণে আনন্দ করে, যেটা আমাদের ধারণার বাইরে। তো এই ছিল আজকের এই ভিডিওতে লোকলিখিত সুসমাচার 15 অধ্যায় 1 থেকে 32 পদ, এটা নিয়ে আজ আলোচনা করলাম। তোমাদের এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানতে পারে, এবং তোমরা প্রতিদিন বাইবেল পাঠ করো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন প্রত্যেকে সুন্দর এবং সুস্থ থাকতে পারে, যেন প্রত্যেকটা মন্দ হতে তোমরা দূরে থাকতে পারো। তো আজকের দিনের জন্য এতটাই। দেখা হবে পরের ভিডিওতে নতুন বাইবেল ভার্স নিয়ে। ততক্ষণের জন্য জয় যিশু, হালেলুয়া।